ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি জিহাদে যেতে চাই, আমি জিহাদের মর্যাদা অর্জন করতে চাই, কিন্তু আল্লাহ রাসূল আপনি আমাকে জিহাদের জন্য অনুমতি দাও। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাইনুন ওয়ালিদাইক। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও যুবক, তোমার পিতামাতা কি জীবিত আছে না মারা গেছে? ফাকালা, ওই ব্যক্তি জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাআম, জীবিত আছেন। জবাব যে জীবিত আছেন। ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে জিহাদের জন্য আপনি কবুল করুন। আল্লাহর নবী বলেন, ফাফিহিমা ফাজিহাদুন, তুমি তোমার পিতামাতার খিদমত করো, এটাই তোমার জিহাদ। সুবহানাল্লাহ। ওয়াল্লাইলু মাগাযুলফ মুহাম্মদ কাতারান্নুম, والليل مغى زلف محمد كترنم، والشمس مرخصار أحمد كترنم، والشمس مغى رخصار أحمد كترنم। أمر محبت درود فري صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। الحمد لله। একতা শ্রমজীবী পরিষদ নোয়ারা ইসাতক সুনামগঞ্জের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের চলমান অধিবেশনে আমার অত্যন্ত মুহাব্বতের উস্তাদ মুহতারাম জামিয়া ইসলামে নোয়ারাই মাদ্রাসার আমার প্রিয় মুহাব্বতের মুহতামিম সাহেব, আমার পাশে মুহতামিম সাহেবের পাশে বসা আছেন আমার প্রিয় ভাই, অত্যন্ত মুহাব্বতের ভাই শরীফ সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পৃথ্বতুল্য বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালে উপস্থিত সম্মানিত মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জতুল জালাল আপনাকে আমাকে বিভিন্ন ব্যস্ততাকে ফারিক করে আশিকিন যাকিরিনের মজলিসে জান্নাতের বাগানে আল্লাহ তাআলা নুজুলে রহমতের সময় সবাইকে একত্রিত করেছেন। এজন্য অন্তরস্থল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল থেকে 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে দুইটি হাদিসের টুকরা পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কয়েকটি কথা বলবো, মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি ভূমিকা ছাড়াই আমার আলোচনা শুরু করছি। আগে কোরআন কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের তর্জমাটা, সরল অনুবাদটা আমরা জেনে নেই। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন, নবী, আপনার রব আপনাকে এই নির্দেশ দিয়েছেন যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা কেবল তার ইবাদত করবে, আর বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সৎ আচরণ করবে। আল্লাহ তাআলা এখানে দুইটা বিষয় তুলে ধরেছেন। এক, আল্লাহ তাআলার ইবাদত করা, এবং দুই, তার পিতা মাতার সাথে সৎ আচরণ করা। আমাকে বিষয় দেওয়া হয়েছে এই বিষয়ের উপর আলোচনা করার জন্য। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলা বলেন, আর তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো আর তার সাথে কাউকে শরীক করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা পিতার সাথে সুন্দর আচরণ করো।
লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার ছেলেকে নসিহত করছিলেন। অনেক নসিহতের মধ্যে একটা নসিহত হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অনেকগুলো নসিহত আছে। প্রথম নসিহত আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সেই কথাটা এনেছেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ আল্লাহ তাআলা বলেন, উযকুর নবীজি স্মরণ করো সেই সময়ের কথা যখন ইবন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে নসিহত করেছিলেন কি ওহুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ, হে আমার বৎস তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। এখানেও আল্লাহ তাআলা বলেন আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। পরের অংশ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আন ইশকুর লি ওয়াল ওয়ালিদাইন। আল্লাহ তাআলা বলেন, ও আমার বৎস, তার লুকমান তার ছেলেকে নসিহত করছিলেন আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক মারাত্মক ধরনের বড় গুনাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, এবং তার এটা নসিহত যে তুমি তোমার পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে। কেন মার সাথে আল্লাহ তাআলা বলেন যে হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা কষ্টের পরে কষ্টে তার সন্তানকে সে পেটে ধারণ করেছে। আর আল্লাহ তাআলা পরের অংশ বলেন আল্লাহর সাথে তার পিতামাতাকে ধরে তুলছেন। আল্লাহ তাআলা বলেন, আনিশকুরলি ওয়াল ওয়ালিদাইন, আমার বৎস তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো এবং তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। ইলাইয়াল মাসির, নিশ্চয় আল্লাহ তাআলা বলেন আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতে হবে। এখানেও আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর ইবাদত করো আর তার পিতামাতার সাথে আচরণ করো। একজন পিতার মাতার যে কত বড় গুরুত্ব তার সেবা করা কোরআন দ্বারা আমরা বুঝতে পারলাম। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসাতেন, একজন ব্যক্তি এসে বলল, جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم وقال يا رسول الله من أحق الناس بحسن صحابتي। আল্লাহর নবী বসাছিলেন, একজন ব্যক্তি নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, যে মানুষের সাথে সর্বাধিক অধিকার সৎ আচরণ করা কোন ব্যক্তি? মানুষের সাথে সৎ আচরণ করব কোন ব্যক্তির সাথে? فقال رسول الله صلى الله عليه وسلم উম্মুকা, আল্লাহর নবী বলেন তোমার মার সাথে সর্বাধিক অধিকার কোন ব্যক্তি? মার পাওয়ার যুক্ত উপযুক্ত হলো মা, তার সাথে সুন্দর আচরণ করবে। فقال ثم من, আবার জিজ্ঞাসা করলো ওই ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি? قال উম্মুকা, নবীজি বলেন তোমার মার। আবার ওই ব্যক্তি জিজ্ঞাসা করে ثم من, فقال নবী আবার বলেন উম্মুকা। তিনবার ব্যক্তি জিজ্ঞাসা করলো, তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মার কথা বললেন। সুবহানাল্লাহ। তারপরে আবার ওই ব্যক্তি জিজ্ঞাসা, সুম্মা মান কালা, ওই ব্যক্তি যখন আবার জিজ্ঞাসা করে আল্লাহর নবী বলেন সুম্মা আবুকা, তারপরে তোমার পিতার। তিনবার মায়ের কথা বলছেন, তারপরে তোমার মা, তারপরে সুম্মা আদনাকা, ধারাবাহিকভাবে। দেখেন কোরআনে আল্লাহ তাআলা সেখানে বলেন মা এত কষ্ট করে সন্তানদেরকে ধারণ করে এত কষ্ট করে সন্তানকে লালন পালন করে, এত কষ্ট করে বাবা তার মেয়েকে সন্তান, মা বাবা তার ছেলেকে কত কষ্ট করে ধারণ করে। গর্ভে যখন ধারণ করে মা হাঁটতে চায়, পিতা যখন লাথি মারে কষ্ট লাগে, মা সিঁড়িতে যখন উঠে তখন সন্তান তার পেটের মধ্যে লাথি মারে, মা উঠতে পারে না, কষ্টে অনুভব করে। কত কষ্ট করে লালন পালন করে সেটা আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন।
এজন্য কোরআনে আল্লাহ তাআলা তার ইবাদতের পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে কোরআনের এটা প্রমাণিত আল্লাহর ইবাদত করে মা বাবার সাথে সৎ আচরণ করা, এটা কোরআন এবং হাদিসের দলিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসে আরেকজন ব্যক্তি আয়েশা বলল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বাধিক অধিক প্রিয় আমল আল্লাহ তাআলার কাছে কোনটি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বাধিক প্রিয় আমল আল্লাহ তাআলার কাছে কোনটি? قال الصلاة على وقتها, সর্বাধিক আমল হলো, অধিক প্রিয় পছন্দনীয় আমল হলো আল্লাহ তাআলার কাছে ওই আমল যেটা সময় মতো নামাজ পড়া হয়। সুবহানাল্লাহ, সময় মতো নামাজ পড়া হয়। قال ثم আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা, তারপর কি? আল্লাহর নবী জবাব দে, বিররুল ওয়ালিদাইন, নামাজের পরে তারপরে সর্বাধিক প্রিয় আমল হলো আল্লাহ তাআলার কাছে মাতা পিতার সাথে সদাচরণ করা। সুবহানাল্লাহ। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ুন, তারপরে কোনটি? আল্লাহর নবী জবাব দে, সেটি হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ, তারপর জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই হাদিসটার কি বুঝলাম ভাই? আল্লাহ তাআলা নামাজের পরে বিদায়ের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাতা পিতার সাথে আচরণ করা। মাতা পিতার গুরুত্ব আছে কিনা নাই? কথা বলেন, আছে না? এত কষ্ট করে সন্তান যারা লালন পালন করে তারা বুঝে কত কষ্ট তার মা বাবা কত কষ্ট করে লালন পালন করে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস শরীফ বলেন, আমার বয়ান কোরআন এবং হাদিস দ্বারা টানটুন বেশি পারে না ভাই। অনেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পিতার ব্যাপারে, সহিহ বুখারী শরীফের হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يجزي ولد والدا, আল্লাহর নবী বলে কোন সন্তানের জন্য কখনো এটা সম্ভব না সন্তান তার পিতার প্রাপ্য অধিকার আদায় করতে পারবে। লা ইয়াজজি ওয়ালাদুন ওয়ালিদা, কোন সন্তানের উপর এটা কোন সময় কখনো এটা সম্ভব না যে কোন সন্তান তার পিতার অধিকার হক আদায় করতে পারবে। এটা সম্ভব কখনো কখনো সম্ভব নয়, যথেষ্ট হবে না এটা কখনো। আবার অন্য এক হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন পিতার ব্যাপারে, রাদার রাব্বি ফি রাদিল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন যদি মা বাবা সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট, আল্লাহ তাআলা যদি অসন্তুষ্ট হয়ে যান, মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট। সুবহানাল্লাহ, দেখেন কত গুরুত্বপূর্ণ ভাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা একজন সাহাবী এসে বললে ইস্তাযানাহু ফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ, জিহাদের অনুমতি চায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি জিহাদে যেতে চাই, আমি জিহাদের মর্যাদা অর্জন করতে চাই, কিন্তু আল্লাহ রাসূল আপনি আমাকে জিহাদের জন্য অনুমতি দাও। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাইয়ুন ওয়ালিদাইক, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ও যুবক তোমার পিতা মাতা কি জীবিত আছে না মারা গেছে? ফাকালা, ওই ব্যক্তি জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাআম, জীবিত আছেন। জবাব যে জীবিত আছেন। ওই ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে জিহাদের জন্য আপনি কবুল করুন। আল্লাহর নবী বলেন ফাফিহিমা ফাজিহাদুন, তুমি তোমার পিতা মাতার খিদমত করো এটাই তোমার জিহাদ। সুবহানাল্লাহ, নফল জিহাদ করো এটাই তোমার জিহাদ। এই কোরআন এবং হাদিস দ্বারা কি বুঝলাম? মাতা পিতার অনেক করণীয় আছে, সন্তানদের উপরও মাতা পিতার করণীয় আছে, আর মাতা পিতার জন্য সন্তানদের উপর করণীয় আছে। তা বুঝলাম যে আল্লাহ তাআলা বলেছেন মাতা পিতা যদি অসন্তুষ্ট হয় স্বয়ং আল্লাহ তাআলা অসন্তুষ্ট, মাতা পিতা যদি সন্তুষ্ট থাকে স্বয়ং আল্লাহ তাআলা অসন্তুষ্ট। সুবহানাল্লাহ, এজন্য রাসূল বলেন এ বলকে আসেন মার কিছু বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিস শরীফ বলেন, যেটা পাঠ করেছে খুতবা একটা অংশ, ফা ইন্নাল জান্নাতা রিজলাইহা, আল্লাহর নবী নিশ্চয় মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত বেহেশত। সুবহানাল্লাহ। আমরা দেখিনি মায়ের পায়ে জান্নাত দিন, আমরা দেখিনি। মায়ের পায়ের নিচে জান্নাত মানে তুমি তাকে সন্তুষ্ট করিয়ে, আল্লাহ তাআলার পাশাপাশি তাকে সন্তুষ্ট করিয়ে তুমি তার খেদমত করে ভালো আমল করে তুমি যদি যাইতে পারো, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত রেডি করে দেন। সুবহানাল্লাহ। মাহতারাম ভাই বুজুর্গ, একজন ব্যক্তি, আমরা জানি সেই ঘটনা, তারপরেও বলতেছি, হযরত ওয়াইস কুরনি, আমরা জানি না নাম, সেই ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি পাঠাইল। ওয়াইস কুরনি তার মা আল্লাহ রাসূলের কাছে চিঠি পাঠাইল। তিনি সাহাবী নয়, বরং তাবিঈ ছিলেন। রাসূলকে দেখতে পান নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে সাক্ষাৎ করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখতে চাই, সাক্ষাৎ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির জবাবে বলেন, তোমার পিতা মাতা কি খেদমত আছেন, মানে পিতা মাতা কি জীবিত আছেন? তিনি বলেন, হ্যাঁ জীবিত আছেন, আমার মায়ের কারণে আমি আপনার সাথে দেখা করতে পারি না, আমার আফসোস হয়, আমি আপনার সাথে দেখাশোনা করতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার মার খেদমত করো, আমি রাসূলকে দেখার প্রয়োজন নাই। দেখেন, রাসূল স্বয়ং, যার রাসূলকে যদি একবার দেখে নেয় তাহলে ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন তুমি মার খেদমত করো, রাসূলের আদেশ, রাসূলের আদেশ মানে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফে এক হাদিস আছে, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا امرتكم به فخذوه ونهيتكم عنه فانتهوا ومن سابق کرام। ও দুনিয়ার মানুষেরা, আমি নবীজি যেটা তোমাদেরকে আদেশ করি সেটা তোমরা পালন করো, যে জিনিস থেকে তোমাদেরকে নিষেধ করি সেটা ধরো। তো ওই ব্যক্তি বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিল যে আমি ঠিক আছে মার খেদমত করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি যখন মার খেদমত করে, রাসূল উমরকে বললেন, একজন ব্যক্তি আসবে, ইয়ামান থেকে একজন ব্যক্তি আসবে, ওই ব্যক্তি তার নাম ঠিকানা সব বলে দিলেন। কাফেলা যখন হযরত ওমরকে বললেন, ওমর যখন ওই ব্যক্তি আসবে তুমি তার কাছ থেকে দোয়া নিবে। সুবহানাল্লাহ। উমরকে বলতেছেন, যেই উমর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হইতো তাহলে আল্লাহ তাআলা উমরকে পাঠাইতেন। সুবহানাল্লাহ। কি সাহাবী উমরকে বলতেছেন, নবী ওই ব্যক্তি আসলে তুমি তার কাছ থেকে দোয়া নিবে। সুবহানাল্লাহ। আর রাসূল একটা জুব্বা তাকে দিয়ে, যেটা মুসলিম শরীফে একটা আমি দেখছি সেদিন, অনেকে বলে এটা হাদিস না, আসলে হাদিস। দোয়া নিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাকে যে তুমি আমার এই পোশাকটা দিবে আর আমার সালাম দিবে, তুমি তার কাছ থেকে দোয়া নিবে। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যত কাফেলা আসে এমন থেকে দেখতে শুরু করলেন, এক এক দেখেন, প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে থাকেন কোন কাফেলা আসবে। ওই ব্যক্তি ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি আলাইহি কাফেলার মধ্যে আসবেন আর নবীজির আদেশ অনুযায়ী তার সাথে সাক্ষাৎ করবেন। ওটা একদিন দেখা হয়ে গেল, ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল, তিনি সালাম দিলেন আর দোয়া নিলেন। সুবহানাল্লাহ। এটা কের কারণে জানেন? এটা মার খেদমতের কারণে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা জানি তিনি মৃত্যুর সাথে, মৃত্যুর মুমূর্ষু অবস্থায় তিনি কালিমা ওনার মুখ থেকে বাইরে হইতেছে না, কারণ যার কালিমা শেষ কালিমা হবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মাউতের সময় তোমাদের তালকিন করো লা ইলাহা ইল্লাল্লাহ। তো ওই সাহাবী মুখ দিয়া কালিমা নসিব হইতেছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে পাঠানো হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা, তার কিন্তু কলিমা নসিব হইতেছে না, কলিমা বের হচ্ছে না, মৃত্যুর যন্ত্রণায় তিনি ভুগতেছেন। আল্লাহর নবী বেলালকে বলেন, বেলাল গিয়া দেখো তার মা বাবা জীবিত আছেন কিনা, গিয়া বলো যদি ও মা বাবা আসতে পারে তাহলে আমি নবী স্বয়ং, আসতে না পারে আমি স্বয়ং নবীজি যাব, আর যদি তার মা বাবা আসতে পারেন
তাহলে আমি আর যাওয়ার প্রয়োজন মনে করি না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বুড়ি মার তাদের বাড়িতে গেল। আলকামার বাড়িতে গিয়ে বলে, একজন বৃদ্ধা মহিলা আছে, আলকামার মা আছেন, মাকে এরকম এরকম রাসূলের কথা বলল। ও আলকামার মা, আল্লাহর নবীজি এমন এমন আমাকে বলে পাঠিয়েছেন, চলো নবীজির দরবারে। যদি তুমি যেতে চাও, পারো যেতে, তাহলে তুমি নবীজির দরবারে আসবে, অন্যথায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দরবারে আসবে। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই বৃদ্ধা মাকে নিয়ে গেলেন, নবীজির দরবারে নিয়ে গেলেন। নবীজি তাকে প্রশ্ন করলেন, ও বৃদ্ধা মা, আমি আপনাকে প্রশ্ন করব, যেগুলা সত্য বলবেন ইয়া রাসূলুল্লাহ। অবশ্যই বলবো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে জিজ্ঞাসা করেন, ও আমার মা, তোমার সন্তানের ব্যাপারে তোমার মতামতকে একটু বলো। তোমার সন্তানের ব্যাপারে তোমার মতামতকে কি রকম আচার আচরণ করে? আলকামার মা জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার আলকামা খুব নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, খুব আল্লাহওয়ালা মানুষ, কিন্তু আমি তার খেদমতে আমি তার সন্তুষ্ট না। তা আমার খেদমত করে না, নামাজ পড়ে, আমার খেদমতে করে না সে। আল্লাহ রাসূল বুঝতে পারলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, লাকড়ির ব্যবস্থা করো। লাকড়ির ব্যবস্থা করে ফেলা হলো। আমার মা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এই লাকড়ির মধ্যে কি হবে? ডেকের মধ্যে আলকামাকে ফেলানো হবে। লাকড়ি জমা করে আর ডেক আনলেন, তেল ফলাইলেন। আলকামার মা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এই ডেক দিয়া তেলের মধ্যে কাকে ফলাইবেন? বলেন, তোমার ছেলে আলকামাকে ফলাইবেন। ইয়া রাসূলুল্লাহ, কেন ফাটাইবেন? আল রাসূল জবাব দেন, তুমি যদি তোমার অসন্তুষ্টি, তুমি তোমার সন্তানের পরি অসন্তুষ্ট, এইজন্য মৃত্যুর পরে তো মা বাবা যদি অসন্তুষ্ট থাকে জাহান্নামে যেতে হবে। এজন্য যদি তোমার সন্তুষ্টি অর্জন না করে যেতে পারে, তাহলে আলকামাকে দুনিয়াতে আমি শাস্তি দিয়ে দিতে চাই। মা ডাক দে বলে, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো মা এটা চাইবে না, কখনো এটা চায় না মার সামনে সন্তান কষ্ট পাক। সুবহানাল্লাহ। চায় না কোন মা বাবা, কোনো সময় চায় না। আমি যখন বাড়িতে যাই, নিজের কথা বলতেছি, আমার মা দেখছি আমি পিছন দিকে পিছনের দরজা দিয়ে তাকায়া থাকেন। আজকে আমার ছোট ভাই আসতেন বাড়ি থেকে, আমার মা আমার জন্য গোশত রান্না করে দিছে। দেখেন মার কত কদর। আমার ভাই ছোট ভাই আসতে আজকে আমাদের বাড়ি থেকে, আমি বাড়িতে যাই নাই বলে হাঁস রান্না করে আমাকে কিসার মধ্যে ফাটাইছে। মার কত মায়া দয়া সন্তানের প্রতি। তো ওই আলকামার মা বলতে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি সহ্য করব না। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আপনি কি তাকে maaf করে দাও। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে maaf করে দিলাম। সাথে সাথে গিয়ে দেখা গেল আলকামার মুখে দিয়া কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। তারপর উনি মৃত্যুবরণ করলেন। আমরা কি বুঝলাম? মা অসন্তুষ্ট ছিল, কলিমা বাহির হয় নাই। মা যদি সন্তুষ্ট থাকে, দেখেন কলিমা বের হয়ে গেছে। এই জন্য মুহতারাম ভাই ও বুজুর্গ, মা বাবার সন্তুষ্ট দরকার আছে না নাই? মা বাবাকে খেদমত করবো ইনশাআল্লাহ। একজন ব্যক্তি হজে যেত, নফল হজে। তো ওনার মা খুব অসুস্থ। উনি বলতেছেন যে, বাবা, এবছর না আগামী বছর যাবে। সংক্ষেপে বলতেছেন, অনেক লম্বা ঘটনা। কেউ বলেছেন ওনার নাম আব্দুল্লাহ, কেউ বলেছেন জুরাইদ। আমি আব্দুল্লাহ পড়ে আসতে আজকে আবার পড়ছি এটা। তো ওই ব্যক্তি আল্লাহর বান্দা বলতেছে, আম্মা, আমি প্রতি বছর আসলে আমি নফল হজ করবো, এটা আমি আপনার কাছে আবেদন করে। আপনি বলেন, না, আমি অসুস্থ বাবা, আমি মারা যাবো, আপনি যায়েন না। 1-2 বছর 3 বছর, প্রায় 4th নম্বর বছরে ওই ছেলে অতিষ্ঠ হয়ে মাকে বললো, আমি প্রতিদিন আফসোস করি হতে যাবে, কিন্তু আপনি আমাকে দেন না, আমি এবছর যাবো। উনার 2 মেয়ে ছিল, মেয়েকে বিবাহ দিয়ে দিছে। তারপরে আব্দুল্লাহ একদিন মাকে না জানিয়ে রেডি হয়ে গেছে, প্রস্তুতি। হঠাৎ রেডি হয়ে প্রস্তুত হয়ে মাকে বলতেছে, মা
আমিও হজে যাব, আপনি প্রতি বছর আমাকে হজে যাওয়ার জন্য বারণ করেন। না না, বাইতুল্লাহর তাওয়াফ করতে হবে, এবছর আমি নিশ্চয়ই যাব, আপনি আমাকে বিদায় দেন। মা বলেন, বাবা সন্তান আমি অসুস্থ, বৃদ্ধা মহিলা তুমি যেতে পারবে না, দয়া করে আগামী বছর যাবে। সন্তান অতিষ্ঠ হয়ে জবাব দেয়, ও মা আপনি তো প্রতি বছর বলেন এবছর না আগামী বছর, আমি আর আপনার কথা মানবো না, প্রতি বছর তারিখ দেয়। কিন্তু সন্তান অতিষ্ঠ হয়ে বলতেছে, মা বলতেছে বাবা তুমি যায় না, বারবার বারণ করতেছে, কিন্তু সন্তান মানে নাই কথা। এক পর্যায়ে ওই সন্তান বের হয়ে গেছে, মা কান্না পড়া কণ্ঠ নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, প্রভু আমার সন্তান যেভাবে আমার কথা শুনে নাই গো আল্লাহ, আপনিও তার কথা শুনবেন না। আমার সন্তান যেভাবে আমার কথা শুনে না, আমাকে কাফেলে বৃদ্ধা মহিলাকে কাফেলে রেখে করছে হজের মধ্যে, আয় আল্লাহ আপনি সেটা দেখে নিয়েন। রাসূল কারীম এটার থামি বলে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল, এক মা বাবার দোয়া সুবহানাল্লাহ ডাইরেক্ট কবুল, বদ্দা বলেন আর নেক বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পিতা মাতার দোয়া বেকার যায় না, তো ওই মার দোয়া কবুল হয়ে গেছে। ব্যক্তিরা চলে গেল আর আল্লাহ তাআলার কাছে কান্না, মহিলা আল্লাহ তাআলার কাছে দোয়া করল। ওই ব্যক্তি সফরে ক্লান্ত গাছে বসে, আবার একদিন মসজিদের মধ্যে বসেছিল বিশ্রাম, মুসাফির মানুষ, রাত 12টা হবে, দাঁড়াইছে নামাজে, আর একজন সুর এলাকার মধ্যে আইসা সুরে কইরা ধরা খাইছে, মানুষ দৌড়াইছে, দৌড়িয়ে ওই ব্যক্তি দেখছে মসজিদের মধ্যে সুর দেখতেছে, মসজিদের মধ্যে একজন ব্যক্তি নামাজ পড়তেছে, আর ওই ব্যক্তি সুযোগ বুঝে ওই ব্যক্তি তার সামনে দিয়া, ওই যে ব্যক্তি নামাজ পড়তেছে আব্দুল্লাহ, তার সামনে দিয়া ওই সুর ব্যক্তি রেখে চলে গেছে। আর মানুষ আজ মসজিদে পড়তেছে, আল্লাহর ওলি মানুষ সুরে কইরে আল্লাহর ওলি বেশ ধরতেছে। ওই ব্যক্তি তো নামাজ শেষ করছে, বলে তোমার মতো সুর তো কোনোদিন দেখে না। আসলে ওই ব্যক্তি সুর না, সুর ফালাই দিছে, সুর পলায়ন করেছে, কিন্তু ওই ব্যক্তি সুর আসলে সুর না। দেখেন পরে ব্যক্তিকে ধরে নেওয়ার পরে, সংক্ষেপে বলতে সময় অতি অল্প, এই জন্য ব্যক্তিকে ধরে কাজীর কাছে নিয়ে আসে, ফয়সালা দেওয়া হয়েছে। ওই কাজী বলতেছে তুমি আবার মাথায় টুপি দিয়া পাগড়ি দিয়া রাসূলের সুন্নতের অবমাননা করেছো, তোমার এক শাস্তি, আর চুরি করার কারণে কোরআনের বিধান তোমাকে কি ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিহিমা, তোমার হাত কাটা হবে। আর নবীদের সুন্নত পাগড়ি মাথা দিয়া পাঞ্জাবি পরিধান করিয়া তুমি চুরি করছো, এটার শাস্তি হলো তোমার চক্ষু উপড়ে ফেলা। তারপরে কাজী যখন এভাবে ঘোষণা দিল, আরেক ব্যক্তি আস্তে এলাকা ঘোষণা দিতেছে, আর তাকে বলতে জুতার মালা দিয়ে তোমাকে বেরানো হবে। ওই ব্যক্তি যখন ঘোষণা দিতেছে, ঘোষণাকারী, তখন ওই আব্দুল্লাহ বা জুরাইর ডাক দেওয়া, আপনি এমন করে ঘোষণা দিবেন না, যেই ব্যক্তি নবীজির সুন্নাত অবমাননা করে চুরি করেছে, এরকম ঘোষণা দিবে না, বরং তুমি এটা ঘোষণা দাও যে মা বাবার ও বাধ্য হলে তাকে এই শাস্তি দেওয়া হয়। সুবহানাল্লাহ। সে বলতেছে এটা বলো, সে জানে মাহার অবাধ্য হয়ে হজ করতেছে, নফল হজ। তো ওই ব্যক্তিকে একথা বলার পরে মানুষেরা বলতেছে কাজী সাহেব তোমার উদ্দেশ্যটা কি খুলে বলো। তখন সেই ব্যক্তি ঘটনা খুলে বলল। তখন কাজীর চোখ দিয়া পানি বের হলো, কি আশ্চর্য ঘটনা। হ্যাঁ, আসলে ওই ব্যক্তি সুর না, ঘটনা বলা উদ্দেশ্য হলো ভাই দেখেন মার অবাধ্যতা হয়ে নফল হজ করছে, সেদিকের সাহাবে কারাম একজন ব্যক্তি রাসূলকে বলতেছে জিহাদ করব, নফল জিহাদ। আল্লাহ রাসূল বলেন তোমার মা বাবার খেদমত করো, তাও ফিরে যাও। এজন্য ফরজ বিধান যেগুলা নামাজ, রোজা, হজ, এগুলার যদি বাধা প্রদান না করেন, তাহলে মা বাবার কথা নফল বা যে কোনো নফল নামাজ থাকলেও মা বাবা ডাকলে তুমি জবাব দিতে হবে, এটা কর্তব্য, ফরজ বিধান। মা বাবার কথা মানাও ওয়াজিব আল্লাহ তাআলা কোরআনে, তারপরে আল্লাহ তাআলা মা বাবার কথা বলেছেন। এজন্য মুহতারাম ভাই বুজুর্গ, মা বাবার সেবা করা, খেদমত করা করব না ইনশাআল্লাহ। মুহতারাম ভাই, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বাবা যদি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট, মা বাবা যদি অসন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট, তোমার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনবার মার খেদমত করতে, আর একবার বাবার, কারণ বাবার তুলনা মার একটু কষ্ট কম হয়। এজন্য মা বাবার খেদমত করা আল্লাহ তাআলা কোরআনে বলেন। তবে মা বাবা যদি বলে নামাজ পড়িস না,
এটা মানা যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। আল্লাহর রাসূল বলেন, কোন নাফরমানির, কোন অবাধ্যতার যদি হুকুম কোন ব্যক্তি করে, ওই মাখলুকের অনুসরণ করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। আল্লাহ তাআলা বলেন, যদি তোমার মা বাবা তোমাকে বলে আমি আল্লাহ তাআলার সাথে শরীক করতে, শিরিক করা যদি বলে তুমি শিরিক করো আল্লাহর সাথে, এটা মানা যাবে না। মানা যাবে? এটা মানা যাবে না। মা লাইসা লাকা বিইলম, যদি ওই ব্যক্তির কোনো ইলম না থাকে আর বলে তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো, আল্লাহ বলেন ফালা তুতিহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। তুমি এটা শরীক করবে না, তবে দুনিয়ার মধ্যে তার সাথে সৎ আচরণ করবে, মা বাবার সাথে সুন্দর আচরণ করবে। সুবহানাল্লাহ। ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আল্লাহ তাআলার হুকুম মানে তার কথা মানবে। যে মা বাবা আল্লাহ তাআলার হুকুম মানে না, যদি তোমাকে বলে নামাজ পড়বে না, ওই মা বাবার কথা মানবে না। যদি বলে বাবা তুমি হজ আদায় করবে না, ফরজ হজ, তাহলে তুমি এটা মানবে না, কারণ আল্লাহ তাআলার বিধানের উপর কোনো বিধান চলে না। মুহতারাম ভাই, এজন্য মা বাবার খেদমত করা মানে নফল যেগুলো আছে, এমনি তো ফরজ, আল্লাহ তাআলার বিধানের উপর ওয়াজিব, মানে যেতে হবে। যদি সন্তুষ্ট করে আমি যেতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমার জন্য জান্নাত রেখেছেন, আর না হয় আমাদের জন্য জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, জাহান্নামে যেতেই হবে। মুহতারাম ভাই, বুজুর্গ, হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি মুসলমান, আমার মা এখনো মুসলমান হয় নাই, তিনি মূর্তি পূজারি করেন। এখন কি আমার মা হঠাৎ আমার ঘরে চলে এসেছেন আগ্রহী সহিত আমার সাথে সাক্ষাৎ করতে, আমি কি আমার মার সাথে সুন্দর আচরণ করব কিনা? আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মুশরিক আর উনি মুসলমান, উনি বলতেছেন আমার মা আমার কাছে আসছেন, এখন কি আমি তার সাথে সুন্দর আচরণ করব কিনা? ফাকালা নাআম, রাসূল বলেন হ্যাঁ, তুমি তার সাথে সুন্দর আচরণ করো। মা বাবা যদি কাফির হয়, মুশরিক হয়, তাহলে তুমি তার সাথে সুন্দর আচরণ করো। দেখেন কত বড় কথা, মা বাবার সাথে সুন্দর আচরণ করা। মুহতারাম হাজিরিন, প্রাসঙ্গিক একটা আলোচনা করি। ওই মা বাবার কথা সন্তান, যে সন্তান মানে না, ওই ব্যক্তি তো জাহান্নামে যাবে, কিন্তু ওই সন্তান মা বাবার কথা কেন মানে না জানেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছিল, খলিফাতুল মুসলিমিন, সন্তানেরা মা বাবার কথা মানে না, তিনি তিনটা জবাব দিয়েছিলেন। একটা হলো ওই মা সন্তান, ওই স্বামী যখন স্ত্রীকে নির্বাচন করে ভালো বউয়ের ব্যবস্থা করেন, নেককার বউয়ের ব্যবস্থা করে। এজন্য রাসূল বলেন যে ফাজফার বিযাতিদ দ্বীন, যে তোমরা যখন বিবাহ করবে দিন দেখে তোমরা প্রাধান্য দাও। অত ভালো এক নাম্বার হলো ওই সন্তান কথা বলবে যে আগে তুমি বিবাহ করার সময় ভালো একজন স্ত্রীর বউয়ের ব্যবস্থা করবে। দুই নাম্বার বালকটার নাম রাখা, সন্তান হলে বালকটার নাম রাখা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে খুব অসুস্থ, ছেলে খুব অসুস্থ থাকে। রাসূল জিজ্ঞাসা করেন তার নাম কি? কালিমুল্লাহ। কালিমুল্লাহ মানে অসুস্থ, রোগা, আহত অবস্থা থাকে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম পরিবর্তন করে সালিমুল্লাহ, সুস্থতা, অর্থ হলো সুস্থতা, নাম তাকে রেখে দিলেন। তো নামের একটা প্রভাব আছে, সুন্দর নাম রাখা, ইসলামিক নাম রাখা। আমরা কত সুন্দর নাম রাখি, ঠেলে বেলে, ঠেলা বেলার কত, বেলি টেলি রাখি না, সুন্দর নাম রাখা ভাই। ইসলামের মধ্যে সুন্দর নাম আছে, আয়েশা, খাদিজা, আর অনেক নাম, আনিশা, তানিশা, বিভিন্ন নামের সুন্দর ইসলামিক নাম রাখা। তিন নম্বর, যে সন্তানকে ইসলামী জ্ঞান তাকে দেওয়া হয় না, জ্ঞান তাকে দেওয়া হয় না। ইসলামী জ্ঞান যদি না থাকে, আপনার মা বা আপনার সন্তান কিভাবে আপনার কথা শুনবে কখনো জানে না। সে জানে না কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ এবং তার পরে মা বাবার খেদমত করা, আল্লাহ তাআলা বলেছেন মা বাবার খেদমত করা ওয়াজিব। এখন যদি তার ইসলামী জ্ঞান না থাকে, ওই ব্যক্তি কখনো এটা পালন করবে না। এজন্য তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক নর নারীর জন্য ইসলাম শিক্ষা করা ফরজ।
আপনার যদি জ্ঞান না থাকে, দেখুন না কত ভার্সিটিতে সেদিন দেখলাম এক যুবক ভাইরা তার মাকে উদানের মধ্যে এক গাছের সাথে বেঁধে বাড়িয়া বাড়িয়া তার মাকে মারতেছে। আর এক জায়গায় দেখলাম এক সন্তান, কুলাঙ্গার সন্তান, তার মাকে উঠানের মধ্যে গর্ত করে তার মাকে জীবন্ত খবর দিতেছে। তার কাছে ইসলামী জ্ঞান নাই, কত বড় দেখেন জাহিল মুরাক্কাব। তার এই মা গর্ভধারণ দিয়ে সন্তান তাকে জন্ম দিয়েছে, ওই মাকে সে আহত অবস্থায় কিভাবে তাবুক দিয়ে মারতেছে, কিভাবে জীবিত অবস্থায় সে তার গর্ত খুঁড়ে সে উঠানের মধ্যে খবর দিতে চায়। এই জন্য মরজিয়াল্লাহু তাআলা তিনটা জবাব দিলেন। একটা হলো তার 12টি স্ত্রীর ব্যবস্থা করা, আপনি যখন কি করবেন, বিবাহ করবেন 12টি স্ত্রীর ব্যবস্থা করবেন। আর 2 নম্বর নাম সুন্দর একটা ইসলামিক নাম বলা। 3 নম্বর আপনি তাকে ধর্মীয় জ্ঞান শিক্ষিত করতে হবে, না হইলে আপনার মতো ঐশীর মতো তার মা বাবাকে জবাই করে ফেলবে। আপনি যদি দেখেন তাহলে তার আপন বাবাকে সেই ব্যক্তি হত্যা করে ফেলবে। যদি ইসলামী জ্ঞান না থাকে তার আপন মাকে সেই ব্যক্তি হত্যা করে ফেলবে। যদি ইসলামী জ্ঞান না থাকে তাহলে তার স্বামীকে ফেনের সাথে ফাঁসি দিয়ে সেই ব্যক্তি হত্যা করে ফেলে। যদি সেই ব্যক্তির মধ্যে ইসলামী জ্ঞান না থাকে তাহলে ওই স্বামী তার স্ত্রীকে সেই ব্যক্তি ফাঁসির সাথে ঝুলিয়ে কষ্ট করে মেরে ফেলে। যদি ইসলামী জ্ঞান না থাকে স্ত্রী বিবাহ করার পর পরিত্যাগ করবে। যদি ইসলামী জ্ঞান না থাকে তাহলে ওই ব্যক্তি বিবাহ করার পর নারীদের সাথে বিভিন্ন খেলামেলা করবে। ঠিক না বেঠিক? ইসলামী জ্ঞান অবশ্যই দরকার। এজন্য আমার সন্তান আমার কথা বলতে হলে, আমার যদি সন্তান আমার কথা বলে তাহলে ওই সন্তানকে ইসলামী শিক্ষিত করতে হবে। এজন্য মুহতারাম ভাই বুজুর্গ, কোন মা বাবার সাথে কট্টর ভাষা কথা বলতে পারবে না। আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, আপনার রব আপনাকে এই নির্দেশ দিয়েছেন যে তুমি তাকে ছাড়া কারো ইবাদত করবে না, এবং এই নির্দেশ দিয়েছেন পিতামাতার সাথে সুন্দর আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যদি তাদের মধ্য থেকে কোনো একজন আও আহাদুহুমা, দুইজন অথবা কোনো একজন যদি বৃদ্ধা হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফফি, তাদের আচরণে উফ শব্দটা বলবে না। মা বাবা বৃদ্ধ থাকলে একটু তাদের মেজাজটা অন্যরকম হয়ে যায়। কোনো সন্তান দেখে আল্লাহ তাআলা আদেশ করতেছেন, এ সন্তান, তুমি কখনো তোমার মা বাবার আচরণে উফ শব্দটাও বলবে না, উফ শব্দটাও বলবে না। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, বরং ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা, ধমক দিবে না, বরং তুমি সুন্দর, আপনি নবী জানায়া দাও সেই মা বাবার সাথে সুন্দর আচরণ করবে, সম্মানের সাথে কথা বলবে। আর ওয়াহফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তার মা বাবার জন্য সুন্দর একটা নম্রতার ডানা মিলিয়ে দিবে। ওকুর রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, আপনি বলেন আয় আল্লাহ, যেভাবে ছোটবেলায় আপনি আমাদের সাথে লালন পালন করেছে, যেই মা বাবা এত কষ্ট করে লালন পালন করেছে, এত আদর যত্ন করে, আয় আল্লাহ আপনিও তাদের সাথে সুন্দর আচরণ করেন। এভাবে দোয়া করা। অনেক হক আছে, যেমন যদি মা বাবা জীবিত থাকেন তাহলে তার সেবা করা, তাকে অসুস্থ থাকলে দেখা, চিকিৎসা করানো, সেই ব্যক্তিকে খাদ্যের ব্যবস্থা করা, পরিদের ব্যবস্থা করা, কাপড়ের ব্যবস্থা করা, তাকে খাদ্য দেওয়া, সুন্দর আচরণ করা। কেউ যদি মারা যায় তাহলে কি করবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আমার আব্বা আম্মা নাই, আমি কিভাবে এখন আমার মৃত বাবার অধিকার আদায় করব? আল্লাহর নবী বলেন, ইন্না বাররাল বিররি সিলাতুর রাহিমি উদ্দা আবিহি, আল্লাহর নবী বলেন, তোমার মা বাবা যদি মারা যায়, মার বান্ধবীর সাথে সুন্দর আচরণ করো। আর যদি বাবা মারা যায় তাহলে বাবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে সুন্দর আচরণ করো।
সুবহানাল্লাহ। বাবা যদি মারা যায় তাহলে তার বাবার বন্ধু আছে, বন্ধুর সাথে সুন্দর আচরণ করা। জন্য আরশের মধ্যে লটকানো অবস্থায় এর রেহেম অর্থাৎ বন্ধন, যেটা আমার আত্মীয়তা বন্ধন, যেটাকে বলা হয় আত্মীয়তা যে ব্যক্তি ছিন্ন করে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, ওই ব্যক্তি জান্নাতে যাবে না কখনো না। যে ব্যক্তি আত্মীয়তা ছিন্ন করে, আপনি মা বাবাকে ছিন্ন করে চলে গেলেন স্ত্রীকে নিয়ে, সেই ব্যক্তির স্ত্রীর ওই প্রয়োজন নাই, তোমার মতো কুলাঙ্গার সন্তান কখনো জন্ম হতে পারে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফ একটা হাদিস যে আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ ওয়া তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ মান কাতাআনি কাতালাহুল্লাহ। আরশ ওই ব্যক্তির রেখে আত্মীয়তা ডেকে বলে, আয় আল্লাহ, যে ব্যক্তি আমার সাথে সুন্দর আচরণ করে, আমার আত্মীয়তা ছিন্ন করে না, আল্লাহ তাআলা যে ব্যক্তি মিলায়া রাখে, আপনিও তাদের আত্মীয়তা মিলায়া দেন। ওয়া কাতাআনি কাতালাহুল্লাহ, যে ব্যক্তি আমার আত্মীয়তা ছিন্ন করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তি ছিন্ন করে দিবেন। এজন্য আত্মীয়তা সবচেয়ে বড়। আমার বোন আছে, আমার ভাই আছে, আমার মা বাবা সবচেয়ে বড়, তাদেরকে ছিন্ন করে আমি স্ত্রীকে নিয়ে সুখে সংসার করতে পারবো না। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পিতা এসে বললেন, বাবা তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও। রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা বলেন আমি কি আমার স্ত্রীকে তালাক দিয়ে দেব? রাসূল বলেন, তালাক দিয়ে দাও, শেষ তালাক। বাপের কথায় মার কথা তালাক দিয়ে দিয়েছে, এটা গুরুত্ব বোঝানোর জন্য। তবে ও কারণে যদি কোনো স্ত্রীকে কোনো মা বাবা আছে, অনেক মা বাবা এই স্বামীর সন্তানের বউকে দেখা সাক্ষাৎ করতে পারে না, একসাথে জোরে মিলে থাকতে পারে না, ও কারণে যদি কোনো মা বাবা শরীয়তের বিধান ছাড়া বলে, তাহলে এটা নিকৃষ্টতম কাজ হবে, ঠিক আছে না? ও কারণে, কারণ সবচেয়ে বড় নিকৃষ্টতম কাজ হলো তালাক। জায়েজের মধ্যে হলো সবচেয়ে নিকৃষ্ট তালাক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শরীয়তের কারণ ছিল, তিনি বলেন তালাক দিয়ে দাও। কোন মা বাবা যদি বলে তোমার বউকে তালাক দিয়ে দাও, যদি শরীয়তের বিধান ও লঙ্ঘন করে কারণ থাকে, তাহলে ওই মহিলাকে ওই ব্যক্তি তার বাবার কথা তালাক দিতে পারবে, কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা নাই। মা বাবার কথা সবচেয়ে বড়। এজন্য বলতেছিলাম ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আমরা অনেক কষ্ট করে এটা পড়েছে, কোন মা বাবাকে পায়ে হাতে ধরি বলি, কখনো মা বাবাকে কষ্ট দিবেন না। সন্তান মা বাবা যারা শুনতেছেন তাদেরকে বলি, সন্তানদেরকে তিনটা কাজ করাইবেন, সেই ব্যক্তিকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করে তুলবেন। সেই ব্যক্তির সন্তান যদি জন্মগ্রহণ করে, আপনি ভালো একটা সুন্দর নাম লিখবেন। আর বিবাহ করার আগে যুবক ভাইরা যারা বিবাহ করে নাই, সুন্দর একটা বউয়ের দিনদার স্ত্রী ব্যবস্থা করবেন, ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ। তাহলে দেখবেন আপনার সন্তান আপনার কথা শুনবে। একজন ব্যক্তি এই তার স্ত্রীকে নিয়ে হাঁটতেছে, একটা বড়ই ফাড়ছে, বড়ই গাছ ধান মারে ফাড়ছে বড়ই গাছ। ওই মহিলা বলে, কিরে ওই সন্তান কিভাবে চুরি পড়ে? ওই মহিলা বলেছিল যে আমি গর্ভ অবস্থায় আমি একটা বড়ই গাছের বড়ই ফাড়ছিলাম, জন্য আমার সন্তান আজকে শিখছে। কি শিক্ষা পাইল? আপনি যদি মোবাইল ব্যবহার করেন, বিভিন্ন নাচ গান দেখেন মোবাইল নিয়ে গর্ভ অবস্থা, তাহলে ওই সন্তানও সেই অবস্থা হবে, ঠিক আছে না? তাহলে ওই সন্তান কখনো আপনার কথা শুনবে না। আল্লাহ তাআলা যে কথাটুকু বললাম, প্রত্যেকের মা বাবার খেদমত করার তৌফিক দান করুন।